আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 6 এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার সেকেন্ড সামেটিভের 1 নম্বর স্কুল রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবন মিদনাপুরের 3 নম্বর স্কুল। এই 1 নম্বর স্কুলের 3 দাগের অঙ্কগুলো কি বলেছে। গতবারের ঝড়ে ঘরবাড়ি উড়ে যাওয়ায় কোনো গ্রামের মোট জনসংখ্যার 20% অধিবাসী গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয় এবং 880 জন অধিবাসী অবশিষ্ট থাকে। ঝড়ের আগে ওই গ্রামে লোক সংখ্যা কত ছিল? যারা চলে গেছিল তার 10% ফিরে এলে ওই গ্রামে জনসংখ্যা কত হবে? তাহলে দুটো উত্তর চাই। 20% অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে, ঠিক আছে, এবং 880 জন অধিবাসী অবশিষ্ট থাকে। তাহলে এই যে অবশিষ্ট থাকে সেটা কতজন? 80% লোক হচ্ছে এইটা, কারণ 20% চলে গেছে। তাহলে 80% মানে যদি 880 জন হয় তাহলে 100% মানে কত সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। এবার যারা চলে গেছিল তার 10% যদি ফিরে আসে, যারা চলে গেছিলো সেই সংখ্যাটা বিয়োগ করে বার করতে হবে, তার আবার 10%। তাহলে স্টেপ বাই স্টেপ করি। দেখো, ঝড়ের জন্য গ্রামের মোট জনসংখ্যার 20% অধিবাসী গ্রাম ছেড়ে চলে গেছে এবং 880 জন অধিবাসী অবশিষ্ট রয়েছে। সুতরাং 100 - 20% is equal to মোট অধিবাসীর। সুতরাং মোট অধিবাসীর 80% is equal to, তাহলে মোট অধিবাসীর 1% is equal to by 80 আর 100% is equal to into 100 by 80। শূন্য কেটে গেল, 11, তার মানে 1100। তাহলে ও ঝড়ের আগে ওই গ্রামে লোক সংখ্যা ছিল এতজন। সুতরাং ঝড়ের আগে ওই গ্রামে লোক সংখ্যা ছিল 1100 এতজন, এবং চলে গিয়েছিল 1100 - 880, তার মানে 0, 2 গেলে 10, 10 হচ্ছে 9, 10 220 জন।
ঠিক আছে, এবার বলেছে যারা চলে গিয়েছিল তার 10% যদি গ্রামে ফিরে আসে, সুতরাং 220 এর 10% ইজিক্যাল টু কী হবে, 220 ইন্টু 10/100, তাহলে 22 জন। তাহলে 22 জন যদি আবার ফিরে আসে, ঠিক আছে, তাহলে 8 শূন্যর সঙ্গে 22 যোগ করতে হবে। সুতরাং যারা চলে গিয়েছিল তার 10% গ্রামে ফিরে এলে ওই গ্রামে জনসংখ্যা হবে 880 প্লাস 22 এতজন, 2 10 শূন্য হাতে 1 902। ঠিক আছে, নেক্সট 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কি আছে দেখো, m ইজিক্যাল টু দেওয়া আছে 8, n ইজিক্যাল টু 2, p0 q -2 আর এত হলে এটার মান কত। তাহলে আগে এটা লিখি, তারপর মানটা বসাচ্ছি। m মাইনাস n মাইনাস p মাইনাস qr mr mn মাইনাস mq। এবার মানগুলো, m এর মান 8, n এর মান 2, p এর মান 0, q এর মান -2, r এর মান -1, m এর মান 8, r এর মান -1, m এর মান 8, n এর মান হচ্ছে 2, আর এখানে n এর মান 2, q এর মান হচ্ছে -2। এটা 8 - 2, এটা 0 রাখার আর দরকারই নেই, 0-র কোনো ভ্যালু নেই। -2 -1 এই দুটো মিলে হয়ে যাচ্ছে -8, এই দুটো মিলে হচ্ছে -16 প্লাস 4। এই কাজটা আগে করতে হবে। এটাকে লিখে দিই, কত হচ্ছে 2, 16 আর 4 20। এটাতে হচ্ছে 28 -28, এটা হয়ে যাবে +28। তার মানে এটা হয়ে যাবে 6 এর 30, 180। নেক্সট দেখো 3 নাম্বার কি বলেছে, 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 6 7 8 বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে এত দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করতে গেলে আমাকে লসাগু করতে হবে। তাহলে 24 32 48 64, 12 16 24 32, 6
6, 8, 12, 16, 3, 4, 6, 8, 2, 3, 4, 2 দিয়ে করলে 1, 3, 2, তাহলে লসাগু 2 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 2, 3, 4, 5, তাহলে 5টা 2 মিলে হবে 32, আর একটা 2 6টা মানে 64, 64 ইন্টু 3 করলে 12 2 হাতে 1, 192। তাহলে 24, 32, 48 আর 64 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে 192। তাহলে দেখো এই 24, 32, 48, 64 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 192। এবার 192 দিয়ে আমি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করব। এইটা 5 দিয়ে যাবে, তাহলে আসবে 960, 0, 4, 0 নামবে, 2 দিয়ে যাবে 384, তাহলে নামবে 61, নামলো 0, ছোটো করে এখানে 0। তাহলে 160 যদি বিয়োগ করি সেটা 192 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু সেটা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে বড় হবে। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে গেলে 521। সুতরাং 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটি 192 দ্বারা বিভাজ্য সেটি হলো 192 ইন্টু 521, পরেরটা দিয়ে গুণ। এবার 192 ইন্টু 522 1 করতে হবে, তাহলে কত হচ্ছে দেখো, 2, 9, 1, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 8 হাতে 1, 2 1 2 আর 1 3, 5 দুগুণে 10 0 হাতে 1, 5 নং 45 আর 1 46 হাতে 4, 5 1 5 আর 4 9, 2 9 আর 4 13 হাতে 1, 10 0 হাতে 1, 10 0 হাতে 1, এইটা। এবার বলেছে এমন একটা সংখ্যা নির্ণয় করো যেটা থেকে 5 6 7 8 বিয়োগ করলে বিভাজ্য হবে। তাহলে এই নির্ণয় সংখ্যা বার করতে গেলে এর সাথে আমার যোগ করতে হবে। সুতরাং নির্ণেয় সংখ্যা 10032 প্লাস 5 6 7 8, তার মানে 8 দিয়ে 10 0 হাতে 1, 7 আর 3 10 আর 1 11, 1 হাতে 1, 6 আর 1 7, তারপর বসে গেল 5, এইটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার দিয়েছে কি, সরল করো। (8.6 প্লাস 1.3 মাইনাস 0.3) 7.6 এর মাথায় পৌনঃপৌনিক ভাগ 2.5 এর মাথায় পৌনঃপৌনিক ইন্টু 0.32।
ও এখানে একটা 3 এর মাথায় পৌনঃপৌনিক আছে, এখানেও আছে। তাহলে পৌনঃপৌনিক যখন আছে তাহলে আমাকে ভগ্নাংশ করে নিতে হবে। তাহলে এইটা হবে 86/10, এইটা হবে 9, 13 - 1, এটা হবে 3/9, এটা হবে 76 - 7/9 ভাগ 25 - 2/9 ইন্টু 32/100। এইবার এখান থেকে করলে 86/10, 12/9, 3/9, নিচে হচ্ছে 69/9 ভাগ আছে, যদি এটা উল্টে যাবে 9/23 ইন্টু কাটলে 3, এই এটা যদি 5 দিয়ে কাটি, না 5 দিয়ে যাবে না, 4 দিয়ে কাটলে 25, এটা 8, ওপরে এটা কাটলে 3 দিয়ে কাটলে 3, 4, এটা 3, এটাকে যদি 2 দিয়ে কাটি 5, 4 আর 3, তাহলে 43/5 প্লাস 4/3 মাইনাস 1/3, আর এটা হয়ে যাবে 3 × 8 = 24/25। তাহলে ওপরে লসাগু হবে 15, 3 দিয়ে 3 × 3 = 9, 3 × 4 = 12, 5 দিয়ে করলে 20, 24/25। তাহলে এটা বিয়োগ করলে 149 - 5, তার মানে 144/15, এটা উল্টে গেলে 25/24, 12 দিয়ে কাটলে 2, 12 দিয়ে কাটলে 12, 6, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 5, তার মানে 30, 5 দুগুণে হবে 10। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। নেক্সট, মানালির কাছে 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা প্রত্যেকটি সমান সংখ্যক মুদ্রা আছে। যদি তার কাছে সঞ্চিত মুদ্রার মোট মূল্য 315 টাকা হয়, তবে মুদ্রার সংখ্যা কত? তাহলে এখানে মনে করি সবগুলো এক্স খানা করে আছে। 5 টাকা আছে এক্সট্রা, 2 টাকা আছে এক্সট্রা, 1 টাকাও আছে এক্সট্রা, 50 পয়সাও এক্সট্রা। তাহলে 5 টাকা যদি এক্স খানা থাকে কত টাকা হবে? 5x টাকা। 2 টাকা যদি এক্স খানা থাকে তাহলে 2x টাকা। 1 টাকা যদি এক্স খানা থাকে 1x মানে এক্স টাকা। 50 পয়সা যদি এক্স খানা থাকে তাহলে কত টাকা হবে? x/2, কারণ দুটো 50 পয়সা মিলে 1 টাকা, তাহলে যতগুলো সংখ্যা তাকে 2 দিয়ে ভাগ করলে টাকা হবে। ঠিক তেমনভাবে 25 পয়সা যতগুলো আছে সেটা দিয়ে টাকা কি করে হবে? 4টে 25 পয়সা নিয়ে 1 টাকা হবে। তাহলে x/4, মানে মনে করো আমার কাছে রয়েছে 4টে 25 পয়সা, তাহলে কত টাকা হবে? 4/4 মানে 1 টাকা। যদি মনে করো আমার কাছে 8 খানা আছে, তাহলে 8/4 মানে 2 টাকা হবে। ঠিক আছে, তাহলে ধরি প্রত্যেকটি মুদ্রা
এক্সটি করে আছে। সুতরাং প্রশ্নানুযায়ী কি হবে? 5 টাকা দিয়ে হবে 5x, 2 টাকা দিয়ে 2x, 1 টাকা দিয়ে x, 50 পয়সা দিয়ে x/2, 25 পয়সা দিয়ে x/4, সেটা ইকুয়াল টু 315। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? লসাগু হবে 4, 20x, 8x, 4x, 2x, x। চারটে দিকে গুণ হয়ে যাবে। এখানে 20 আর 8 28, 28 আর 4 32, 32 আর 2 34 আর 1 35। পাঁচ দিয়ে করলে 7, 5 6 30, 7 9 63, তার মানে 36। তাহলে মুদ্রার সংখ্যা কি হবে? তাহলে 5 রকমের মুদ্রা ছিল, প্রত্যেকটাই 36 করে করে, তাহলে 5 দিয়ে গুণ হবে। সুতরাং মুদ্রার সংখ্যা 36 × 5 = 180। ঠিক আছে। নেক্সট দেখো 6 নাম্বার। দুটি সংখ্যার গসাগু হচ্ছে 273, লসাগু হচ্ছে এটা। একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা জানি সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু গসাগু লসাগুর গুণফল। তাহলে এই দুটোর গুণফলকে এটা দিয়ে ভাগ করলেই অপর সংখ্যা পাবো। তাহলে দুটি সংখ্যার গসাগু 273, লসাগু 9555 এবং একটি সংখ্যা 1365। সুতরাং অপর সংখ্যা 273 × 9555 বাই 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, 3, 5 7 35, এটা যদি 5 দিয়ে কাটি, 5 1 5, 5 9 45, 273 কেটে গেল। তাহলে অপর সংখ্যা 1911। ঠিক আছে।